আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালদহ উপজেলা ঠেনটিনিয়া বাজারে। বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু লালতির হাইব্রিডের অরিজিনাল সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ বীজ পাবেন। আবার কিং জাতীয় যে পেঁয়াজ বীজটা লালতির কিংয়ের সেকেন্ড জেনারেশন, সেটাও পেয়ে যাবেন। তাছাড়া রানি ওয়ান, বাড়ি ফোর এগুলোও কিন্তু পাবেন। আর সর্বোচ্চ কথা হলো যে দেশি যে জাতটা তাহেরপুরি জাত, সেই বীজটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাশ্রয়ী দামে। তাই যাদের পেঁয়াজের বীজ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ভালো মানের দেশি পেঁয়াজের বীজ আমাদের কাছে পেয়ে যাবে। আর দেশি আমাদের দেশের আলো বাতাসে উৎপাদিত যে বীজটা চেষ্টা করবেন সেটা লাগানোর জন্যে। কারণ একটা জিনিস দেখেন যে এই বছর যারা বিদেশি বীজ লাগাইছে বা বিভিন্ন ধরনের খারাপ বীজ লাগাইছে তারা কিন্তু এবছর ধরা খাইছে। কারণ পেঁয়াজ যে পরিমাণ পচছে সেই পচনটা কিন্তু এই বছর একদম কৃষকদের শেষ করে দিছে। আর যাদের বীজটা দেশি ছিল, কিং জাতীয় ছিল বা দেশি উৎপাদিত বীজ ছিল, ভালো বীজ ছিল, তাদের বীজগুলো কিন্তু পেঁয়াজগুলো কিন্তু খুবই ভালো আছে এবং পচনের হার কিন্তু অনেক কম। যদিও তাদের বৃষ্টি হয়েছে, তাদের বৃষ্টি পাইছে, বৃষ্টিতে ডুবছে, তারপরেও কিন্তু পেঁয়াজ ভালো আছে। তাই বলবো যে আপনারা দেশি বীজ লাগান, ভালো ফলন পান এবং পেঁয়াজ একটু কম হলেও কিন্তু এটা সংরক্ষণশীলতা কিন্তু অনেক বেশি। তবে আজকে কিন্তু বাজারে একটু পরিবর্তন আছে, বাজারে আমদানি তুলনামূলক বেশ কম এবং সেই হিসেবে কিন্তু আজকে দামটা একটু সামান্য বাড়তির দিকে আছে। আমরা দেখে আছি জিওদের সাথে কথা বলি কী পরিমাণ অবস্থা আছে এখানে। এই পেঁয়াজটা দেখতেছি বেশ ভালো, একটা বড় বড় পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ। বিক্রি করে দিচ্ছেন? কত করে বিক্রি করলেন? 1300 1350। ও সারা পেঁয়াজ। আচ্ছা, আমি বলতেছিলাম যে এত সুন্দর পেঁয়াজ আমি বুঝতে পারি নাই। এটা হলো মূলত যে ফুল হয়ে গেছে যে পেঁয়াজগুলা, এটা গেলে সারা পেঁয়াজ বলে, সেই পেঁয়াজটা এটা বিক্রি হয়ে গেছে। এখানে একটা দাম চাইতেছে ভাই, এই 1600 টাকা দাম চাইতেছে। এখন দেখি এই পেঁয়াজটা কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয়? 1420 টাকা দাম হয়। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো লালতির কি? এই আপনার পেঁয়াজ পচছে কিরকম? মোটামুটি অনেক বেশি না? না, অনেক ভাইয়ের অনেক পচে নাই। কারণ কি এটা কিং জাতীয় পেঁয়াজ। আমরা একটু আগে বলতেছিলাম যে যারা দেশি কিং জাতীয় পেঁয়াজ লাগাইছে তাদের কিন্তু পচছে কম। আর যারা বেশি বড় বড় করতে চাইছে, বিদেশি পেঁয়াজ, বিদেশি জাত, এলোমেলো জাত না বুঝে লাগাইছে, অসৎ ব্যক্তির কাছ থেকে বীজ কিনে লাগাইছে, তারা কিন্তু উল্টাপাল্টা বীজ দিয়ে তাদের সর্বনাশ করে দিয়েছে। এই জন্য এই বছর কিন্তু পচনের হার অনেক বেশি। এখানে দেখতেছি, দেখেন এখানে কিন্তু অনেক পচা পেঁয়াজ আছে, আবার ভালো পেঁয়াজও আছে সবার কাছে। তবে আজকে দেখতেছি যে পচা পেঁয়াজের হার তুলনামূলক একটু কম, ভালো পেঁয়াজের হার বেশি। এখানে একটা পেঁয়াজ দেখতেছি। এই পেঁয়াজটা কার ভাই আপনার? কিরকম দাম হয়? 1400 পেতেছে। 1400 টাকা বলতেছে। এই পেঁয়াজটা 1400 টাকা দাম হইতেছে। এই পেঁয়াজ কিরকম দাম হয়? পেঁয়াজ ভাই 1300 হয়। 1300 টাকা বলে। কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন? হলো বাড়ি ভোর বড় বড় পেঁয়াজ হয়, লাল লাল পেঁয়াজ হয়, ওইটা পচেই না, একবারে বললে পচেই না ওই পেঁয়াজটা। বাড়ি ভোরটা খুবই একটা ভালো জাত, বাংলাদেশ সরকারের উদ্ভাবিত একটা জাত। এই জাতটা যারা লাগাইছে তাদের পেঁয়াজ সবচেয়ে ভালো আছে। কারণ পেঁয়াজও বড় হয়, ফলন বেশি হয়, কিন্তু সবচেয়ে সুবিধা যদি বৃষ্টিতে তলায়ও থাকে তারপরেও এই পেঁয়াজ কিন্তু পচে না। আপনার পেঁয়াজটা তো মনে হচ্ছে পচছে ভালোই নাকি? খালি নাকি অর্ধেকের বেশি হয়ে গেছে। কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন এত বড় বড় হয়েছে? এটা সম্রাট। সম্রাট লাগাইছিলেন ভাই? সম্রাট পেঁয়াজ বীজ লাগাইছিল, দেখেন অবস্থাটা, সম্রাটের অবস্থাটা দেখেন কি ভয়াবহ অবস্থা। বলতেছি বেশিরভাগই পচে গেছে এবং পেঁয়াজের চেহারা একদম খারাপ, যদিও পেঁয়াজ বড় বড় হয়েছে কিন্তু চেহারা খারাপ। দেখেন কি অবস্থা। আর ভাই তো পচা পেঁয়াজ নিয়ে আসছে, আর ওটা ভালো পেঁয়াজও নিয়ে আসছে, দুটাই নিয়ে আসছে। আপনি কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন? রানিওয়ান পেঁয়াজ ভাই রানিওয়ান লাগাইছিল, তো পেঁয়াজ তো এটা সুন্দর আছে। পেঁয়াজ কি পরিমাণ পচছে? এটা কম পড়ছে, এটা 1 মনে 2 কেজি 3 কেজি পয়সা আছে। সামান্য স্বাভাবিক পচা পচছে, বছর হিসেবে ভালো আছে পেঁয়াজটা। স্বাভাবিক পচছে ভাই, পেঁয়াজটা খুব একটা পচে নাই। এটা কিরকম দাম হয়েছে? না, কেবল আনলাম মাত্র আছে ভাই, মাত্র আছে, এখনো দাম হয় নাই। তবে দাম আমরা যেমন বলতেছিলাম একটু বাড়তি, কিন্তু খুব বেশি বাড়তি না, সামান্য বাড়তি। এখানে একটা গুটি পেঁয়াজ দেখতেছি, 20 পেছন চলে আসছে অলরেডি বাজারে। ভাই কিরকম দাম হয়? ভাই 1700-1800 বলতেছে। মাত্র 1700-1800 টাকা গুটি পেঁয়াজটা, মাত্র 1700 থেকে 1800 টাকা দাম বলতেছে। তারপরেও আসা শুরু হয়েছে, আস্তে আস্তে আসবে। কিন্তু ভাই আপনার গুটি পচছে কিরকম? বছর হিসেবে ভাই লোকসান। আপনার মনটা 10 কেজি বাইরে যায় পচা। জাঙ্গেতে কোন জাতের পেঁয়াজ এটা? হলো আপনার ওই যে সুপার কিং। সুপার কিং, এটা সুপার কিং জাতের পেঁয়াজ। কত দাম হয়? 1400 টাকা দাম বলে। 1400 টাকা দাম বলে। আমরা একটু দেখে যাই। আমার আব্দুল খালেক ভাইকে পাইকানা দেখি। তবে বাজারে কিন্তু আমদানি বেশ অনেক কম। আর এখানে অনেক পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয়? দাম 1350। 1350 টাকা বলে। আপনার পেঁয়াজ কিরকম পড়ছে?
পিএস তো অনেক পড়ছে আপনার 80 ভাগই পচে গেছে আর 20 ভাগ ভালো আছে আর কি। 80 ভাগ পচে গেছে। কোন জাতের পেঁয়াজ লাগাইছিল? হলো শাহজাদা। শাহজাদা। এই পেঁয়াজটা অনেক সুন্দর একটা দেশি পেঁয়াজ, চমৎকার পেঁয়াজ। এটা কার আপনার? কিরকম দাম হয়? ওটা 1400 টাকা দাম হইতো, 1400। 1400 টাকা দাম হয়। 1450 টাকা বলে গেছে ব্যাপারী, 50 টাকা বলে গেছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা পেঁয়াজ, এটা চমৎকার পেঁয়াজ। এটা সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজ হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হচ্ছে ভাই পেঁয়াজটা বৃষ্টির আগে ওঠানো ছিল না? বৃষ্টির আগে ওটা বসছেন নাকি আপনার পেঁয়াজ? বস হইতো না, বসলাম 6 টাকা কেজি, কোথায় বসলাম 6 টাকা কেজি। কোন জাতের এটা? কোন জাতের? এটা হলো লালতি সুপার। এটা সুপার কিং, এবার লালতির সুপার বলতেছে, লালতির কিং এর সেকেন্ড জেনারেশন যেটা, সেই পেঁয়াজ। এটা কিন্তু অনেক ভালো আছে এবং কষ্টজনকমূলক কম। ভাই পেঁয়াজটা মনে হচ্ছে পচছে কম না? পড়ছে তো হালকা পাতলা ভালোই পড়ছে। হালকা পাতলা তো গেল যে তো দাম নাই, ধরেন এটা কিসে নেওয়া হলে 700-800 টাকা, তাহলে পরে বেশি 1200-1300 টাকা। ইয়েতে কি হয়? কিছু হয় না, কিছু। এটা সার কিনবার গেলে তার দাম বেশি, বর্তমান সার কিনবার গেলে দেয় না। সরকারি রোড যেটা সারের দোকানে গেলে ওরা হলো চুরি করে বেচালা, এটা আমরা চাইলে দেয় না। তাহলে এভাবে কৃষক বাঁচেনি। অবশ্যই এখন কৃষকের যা অবস্থা, বাঁচার মতো অবস্থা নাই। এটা কিরকম দাম হয়? এটা হচ্ছে 1450। 1450 টাকা দাম হচ্ছে। 1450 টাকা দাম হয়েছে। তবে আসলে এই যে পরিস্থিতি, কৃষকদের বাঁচার কোনো পরিস্থিতি নাই আজকে, যা অবস্থা আজকে খুব খারাপ অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনার পেঁয়াজটা কিরকম দাম হয়? 70 টাকা হইছে, 1400। 1470, মাশাআল্লাহ 1470 টাকা দাম আজকে সর্বোচ্চ দেখলাম। তার মানে বাজার কিন্তু একটু বাড়তির দিকে আছে মনে হচ্ছে। বৃষ্টির আগে উঠে না। আপনার এটা 20 টাকা উঠানো, পচছে কিরকম? এটা বেশি পচে নাই। বেশি পচে নাই। কোন জাতের পেঁয়াজ এটা? এটা হলো সুলতান। সুলতান ভাই বলতেছে ভাই সুলতান জাতের পেঁয়াজ লাগাইছিল, পচছে কম। আর আরেক ভাই বললো সুলতান জাতের পেঁয়াজ, সে তার পেঁয়াজটা অনেক বেশি পচে গেছে। আসলে বৃষ্টির আবহাওয়া, সার সবকিছু মিলাই কিন্তু এই পচনটা নির্ভর করে। এই সুসাগরটা কার ভাই? আপনার দাম হয়েছে? কেবল আসলাম ভাই, এখন দাম হয় নাই। আর এই বড় বড়টা কি? এটাও তাই। এটাও সুসাগর। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো কেমন আছেন? এই আল্লাহ রাখছে ভালো। আজকে পরিস্থিতিটা কি বাজারে? পরিস্থিতি তো কালকে 150 টাকা বেশি, 150 টাকা বেশি আমদানি নাই, নিচে 1400-1500, 1400 নিচে পেঁয়াজ নাই। পেঁয়াজ নাই। তার আগে তো মনে হয় 1300 পর্যন্ত চলে আসছিল। হ্যাঁ, কালকে 1350-1400, আজকে 1500 পর্যন্ত চলে আসছে। আজকে বাজার বেশি, পেঁয়াজ আমদানি কম। তা বাজার বেশি কি মোকামে একটু চাহিদা তৈরি হয়েছে? না, মুকামে চাহিদা নাই, এই জায়গা পাইতেছি না। আচ্ছা, আমদানি কম, মুকামে তো আমরা ব্যস্ত করতেছি না, এমন অবস্থা। এমন অবস্থা বুঝছেন। তো সামনে কি সম্ভাবনা আছেই কোনো? গৃহস্থ যেভাবে আমদানি করে না, এভাবে যদি আমদানি না করে তাহলে বাজার বাড়বে। বাজার পারবে? বাজার এখন গৃহস্থের কাছে, গৃহস্থ যদি আস্তে আস্তে বেচে তাহলে গৃহস্থে পয়সা পাবে, আমরা বেচতে পারবো। সম্পূর্ণ গৃহস্থের হাতে, কারণ সরকার বাইরের পেয়ে জানতেছে না। গৃহস্থ যত আমদানি করবে তত বাজার কমবে, আর আমদানি করবে না, বাজার আস্তে আস্তে বাড়বে। কৃষকের হাতে কিরকম পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে, সমস্যা নাই, দেশ কেমনে চলে বুঝবো যাবে। পেঁয়াজ আছে? আপনার এই চাংটা সবসময় আমার না থাক, ভরা থাকতো। জাগের পেঁয়াজ কিন্তু ক্ষতিগ্রস্ত সেগুলো হয় নাই, পুরা খালি। জাগের পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয় নাই, ওরা 1 কেজি পেঁয়াজ এখনো বেছে নাই। এখনো যে পেঁয়াজ আছে দেশ চলে যাবে, সমস্যা নাই, সংকট হবে না। কিন্তু ওরা যদি আস্তে আস্তে ঠান্ডা মাথায় বেছে টাকা পাবে, এই হলো সর্বোপরি, বুঝছেন। জি ভাই, ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেঁয়াজের দরদাম। আমরা চাই যে আমাদের কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাক। ন্যায্য মূল্য বলতে এখন যে পরিস্থিতি, তাতে 2500 থেকে 3000 টাকা মিনিমাম দাম হওয়া উচিত। আমরা চাই যে এরকম একটা দামে এসে পেঁয়াজটা থামুক, যাতে ভোক্তাদের কষ্ট না হয়, কৃষকের জন্য বাঁচে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।